রিলেশন। তো রিলেশন ইয়াটা স্টার্ট করার আগে যে একটা দেখি জিনিস দেখি। এই ব্ল্যাক স্ক্রিন দেখা যায়? Yeah. ওকে, সো মনে কর একটা সেট আছে, একটা সেট, হ্যাঁ, যে ধর 1 2 3, আর একটা সেট আছে বি, এটা হচ্ছে ধর 4 5। হ্যাঁ, তো এখন এ কার্টেসিয়ান প্রোডাক্ট অফ বি, এটা কি হবে? এটা হবে হচ্ছে এমন না, ওই যে মনে আছে করছিলাম, এটা হবে 1 4। 4 1,5 হ্যাঁ 2,4 হ্যাঁ, 3,4 হ্যাঁ বুঝছি ডট 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 দিয়ে দাঁড়াইস দে দাঁড়াইস, ডট 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 না, ওয়েট, Yes. 4 3 4 5। ওকে, সো এখন কাহিনী হচ্ছে যে আমি এখান থেকে এ ক্রস বি এর একটা সাবসেট নেব, সাবসেট অফ, মানে এ বি এর কার্টেসিয়ান প্রোডাক্টের একটা সাবসেট নেব। তো ওর সাবসেটটা নিলাম এরকম, র্যান্ডমলি একটা সাবসেট নিলাম, এটা একটা সাবসেট নিলাম, র্যান্ডমলি চুজ করলাম, র্যান্ডমলি র্যান্ডমলি চোজেন। ওকে, তো এটা একটা সাবসেট বানাইলাম, ঠিক আছে। এরপরে ধর আরেকটা সাবসেট বানাচ্ছি, বাট এটাতে র্যান্ডমলি চুজ করবো না, এটাতে মনে কর চুজটা এভাবে করবো যে যেই যেই জায়গাগুলোতে আমাদের ফার্স্ট এলিমেন্টটা, যে যে জায়গাগুলোতে হচ্ছে আমাদের ধর কি কি বলা যায়, যে যে জায়গাগুলোতে আমাদের সেকেন্ড এলিমেন্টটা ইভেন, সেকেন্ড এলিমেন্ট মোট 2 ইকুয়ালস টু যদি 0 হয়, শুধুমাত্র ওগুলাকে নিয়ে আমরা সাবসেট বানাবো, এরকম যদি একটা কন্ডিশন। এর আগেরটা যেমন র্যান্ডমলি চুজ করে সাবসেট বানাইছি, এবার সাবসেটটা বানাবো হচ্ছে একটা কন্ডিশন দিয়ে। তো কোন কোন জায়গাগুলোতে সেকেন্ড এলিমেন্ট ইভেন আছে, 1,4 এ আছে, 2,4 এ আছে, 3,4 এ আছে, আর তো নেই। সো আমরা হচ্ছে এ ক্রস বি এরই বেশ কিছু সাবসেট বানাইলাম। তো একটা বানাইছি ধর র্যান্ডমলি চুজ করে, আরেকটা বানাইছি হচ্ছে একটা যে কোনো কন্ডিশন দিয়ে, কি কন্ডিশন ম্যাটার করে না, কন্ডিশন অন্য কিছু হতে পারে, এরকম কন্ডিশন দিতে পারি যে ফার্স্ট এলিমেন্ট যেখানে যেখানে আমাদের বড়, আর সেকেন্ড এলিমেন্ট যেখানে যেখানে ছোট, শুধুমাত্র ওগুলাকে চুজ করতে, যে কোনো কন্ডিশন অনুযায়ী আমরা সাবসেট নিতে পারি। সো ওটা ম্যাটার করে না। কাহিনী হচ্ছে যে আমরা যে সাবসেটটা নিলাম, উপরের সাবসেট, নিচের সাবসেট, বা অন্য অন্য কোনো যদি আমরা কম্বিনেশনের সাবসেট নিতাম, এই সাবসেটগুলোকেই আমাদের বলা হবে, এই সাবসেটটাকে বলা হচ্ছে এ রিলেশন ফ্রম এ টু বি। সেম উইথ নিচেরটা হচ্ছে একটা রিলেশন ফ্রম এ টু বি। অর্থাৎ বেসিক্যালি তুই মানে আমাদের দুইটা সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে যদি সাবসেট নিস, র্যান্ডমলি নিস অথবা কোনো কন্ডিশন অনুযায়ী নিস, ম্যাটার করে না, সাবসেট নিলেই হইলো। সাবসেট যদি নিস তাহলে সেই সাবসেটটাই হবে একটা রিলেশন এ থেকে বি এর। ওকে, Okay. এটা এটা হচ্ছে রিলেশন জিনিসটা কি, তার হচ্ছে আর কি একদম বেসিক আর কি। সো তাইলে সেম এ ওয়েতে, ক্রস বি এর ফুল যে কার্টেশীয় গুণনের মেইন যে সেটটা ওইটাও তো তাইলে একটা রিলেশন তাই না? হ্যাঁ ওটাও একটা Of রিলেশন, course. Yeah. ওই ফুল সেটটাও একটা রিলেশন, এটাও একটা রিলেশন, রাইট, এটাও একটা রিলেশন, রিলেশন ফ্রম এ টু বি, এটা একটা রিলেশন। তো এখন এরকম হইতে পারে, এখন আর একটা আবার এরকম হইতে পারে যে এ একটা সেট আছে এরকম, যে 2,4 ধর
তো 2,4,3 এরকম আছে। এখন আমি ডাইরেক্ট এ ক্রস এর এই একটা সেট বানাবো। এ ক্রস এর তো এ ক্রস এরও সেট বানানো যাবে, তাই না? এটা আসবে 2,2, হ্যাঁ তারপরে হবে 2,4, না এরকম করে চলতে থাকবে ডট 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 করে। ওই যে তোর নিয়ে শেষের এলিমেন্টটা আই গেছে হবে 3,3। হ্যাঁ, এটাও একটা রিলেশন ফ্রম এ টু এ। এটারও যদি সাবসেট নিই, সাবসেট অফ এ ক্রস এ, হ্যাঁ, যদি একটা কিছু নিই আর কি চুজ করি, লাইক এখানেও কিছু একটা সাবসেট মানে নিব আর কি, আগের মতোই উপরেটার মতোই। এটাও হবে একটা রিলেশন ফ্রম এ টু এ। সো ইয়া, এগুলাকে বলা হচ্ছে রিলেশন। তো এখন কথা হচ্ছে যে আমাদের রিলেশনের এই ইয়াটাতে, রিলেশনের যে মানে সেটটা আছে, অথবা এই যে এই রিলেশনটা যদি এটাকে ধরি, এই রিলেশনটা এখানে যে প্রত্যেকটা আমাদের যে এলিমেন্টগুলো আছে, হ্যাঁ, এই যে 1,4, 1,5, 2,5, এই প্রত্যেকটা এলিমেন্টের প্রথম যেই মানে মানে ইয়াগুলো আছে, সংখ্যাগুলো আছে, যে 1, 1, 2, 3, এই সংখ্যাগুলোকে বলা হয় এই রিলেশনের ডোমেইন। সো যদি এখানে আরেকটা ইয়া লিখি, মনে কর একটা সাপোজ একটা রিলেশন দেওয়া আছে, হচ্ছে লাইক এরকম A1, B1, একটা দেওয়া এইভাবে দেওয়া আছে, মনে কর A1, B2, আরেকটা মনে কর দেওয়া আছে A2, B2, আরেকটা দেওয়া আছে মনে কর A2, B3। এটা একটা রিলেশন দেওয়া আছে। তো এখানে ডোমেইন গুলো হবে A1, A2, বেশ, এটা হচ্ছে ডোমেইন। ফার্স্ট এলিমেন্টগুলোর একটা সেট, এটা হচ্ছে ডোমেইন। আর রেঞ্জ অথবা কোডোমেইন যেটা, এটা হবে সেকেন্ড এলিমেন্টগুলো, B1, B2, B3। ওকে, Yeah. সো এটাকে যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখতে চাই, যে A1, A2 এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, এটা হচ্ছে B3, তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখতে গেলে উপরে রিলেশনটাতে দেখ A1 ম্যাপ করা আছে B1 এর সাথে, A1 B1 এর সাথে আছে। A1 থেকে B1 পাচ্ছি, এরপর A1 থেকে B2 পাচ্ছি, A1 থেকে আমরা B2 পাচ্ছি, এরপরে A2 থেকে B2 A2 থেকেও B2 পাচ্ছি, A2 থেকে B2, এরপর A2 থেকে B3 পাচ্ছি। ইয়া রাইট। সো এই তো এখানে এটা হচ্ছে আমাদের ডোমেইন, আর এটা হচ্ছে রেঞ্জ, ডোমেইন রেঞ্জ, রাইট। কথা হচ্ছে তো মানে এখন এই রিলেশনের এই কনসেপ্টটা দেখে এটাকে অনেকটা ফাংশনের সাথে মানে সিমিলারিটি লাগতেছে, যে ফাংশনও তো আমরা এমন কিছুই দেখছিলাম যে ডোমেইন থাকে, রেঞ্জ থাকে, তাহলে রিলেশনটা ফাংশনের সাথে মানে পার্থক্য কোথায়, রিলেশন আর ফাংশনের মধ্যে পার্থক্যটা কি? তো রিলেশন আর ফাংশনের মধ্যে পার্থক্য জাস্ট একটা জায়গায়, যে ফাংশনে আমাদের একটা স্পেসিফিক ডোমেইনের জন্য আমরা রেঞ্জে একটাই মানে ভ্যালু পাবো, হ্যাঁ, অর্থাৎ একটা ভ্যালু পাবো। বাট রিলেশনে এমনটা না। রিলেশনে দেখ, রিলেশনে আমরা A1 থেকে B1ও পাইছি, A1 থেকে B2ও পাইছি, A2 যেটা, A2 থেকে A2 থেকেও আমরা হচ্ছে বেশ কিছু এলিমেন্ট পাইছি, A2 থেকে আমরা B2 পাইছি, A2 থেকে আমরা B3ও পাইছি, হ্যাঁ। বাট ফাংশন এমনটা হইতো না। ফাংশনের যদি একটা এক্সাম্পল দেখাই, যে এখানে
একটা যদি ফাংশনের एग्जांपल দেখাই, মানে রিলেশনে ফাংশন হচ্ছে এক বাচ্চা দুই মা হইতে পারবে আর কি, বুঝছি। কাইন্ড অফ লাইক ফাংশনে যদি দেখাই, ফাংশন এখানে যদি এরকম হয় যে এটা এ কমা বি, এ থেকে বি পাইছি, এরপরে আমি হচ্ছে ধর আচ্ছা a1 b1 দিই, a1 থেকে ধর b1 পাইছি, হ্যাঁ a2 থেকে আমি হচ্ছে আবার b1 পাইছি, আবার a2 থেকে আমি আবার b3ও পাইছি। মানে বাম কাহিনী পাশটা হচ্ছে তো যে ফাংশন এটা না, তাই না? বাম না পাশটা তো ফাংশন না। হ্যাঁ বাম পাশটা কোনটা, মানে যে হ্যাঁ এটা ফাংশন। ফাংশন না, হ্যাঁ হ্যাঁ আ- হ্যাঁ হ্যাঁ পাশেটা দেখ, এটা কিন্তু এই যে ডান পাশে যেটা লিখলাম এটাও কিন্তু মানে ফাংশন না, নট ফাংশন। ওকে, এটা ফাংশন না। কেন? কারণ হচ্ছে এখানে আমি এ টু থেকে দুইটা জিনিস পাই গেছি, মানে এ2 থেকে বি1ও পাইছি, এ2 থেকে বি3ও পাইছি। বাট ফাংশনে এরকম হয় না। ফাংশনে যেরকমটা হয়, ফাংশন হচ্ছে ফাংশন হইতে গেলে এটা মানে যদি যদি এমন হইতো যে এ2 থেকে এখানে আমি দেন বি হচ্ছে বি2 এ লিখি, আচ্ছা উপরে বি থ্রি জায়গায় বি2 হবে, এখানে এ2 না লিখে এখানে লিখলাম এ3। এখন এটা ফাংশন, এখন এটা ফাংশন আমাদের বলা যাবে, বিকজ হচ্ছে এখানে এখন আমাদের ইয়াগুলা ডোমেনে, একটা ডোমেনের জন্যই আমরা হচ্ছে ইয়া পাইছি, মানে একটা ডোমেন থেকে আর কি, মানে আমি বেশ অনেকগুলা মানে কো ডোমেন পাইনি, একটা ডোমেন থেকে আমি একটাই কো ডোমেন পাইছি। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। তো a1 থেকে b1 পাইছি, a2 থেকেও a2 থেকেও b1 পাইছি, a3 থেকে b2 পাইছি। সো ইয়া, এটা ফাংশন হবে। হ্যাঁ, তো মানে বেসিক্যালি হচ্ছে ইয়াটা দেখলি যে মানে ফাংশন আর হচ্ছে রিলেশনের ভিতরে একটু টুকটাক পার্থক্য। মানে কাহিনী হচ্ছে যে একটা জিনিস দেখ যে আমাদের এই যে ফাংশনটা নিচে লিখলাম, এই ফাংশনটাও কিন্তু এক ধরনের রিলেশন, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ রিলেশন, তাই না? ওয়ান টাইপ অফ রিলেশন। উপরের যে যেটা ফাংশন ছিল না, এটাও কিন্তু একটা রিলেশন হতে পারে, যেটা ফাংশন ছিল না। অর্থাৎ সব ধরনেরই ফাংশন হচ্ছে একটা রিলেশন, বাট সব ধরনের রিলেশন ফাংশন না। ফুল। তো এটাকে যদি আরেকটু ভালোভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখি, সেটা হবে হচ্ছে ফাংশনের যেগুলা গ্রাফ, সেগুলা হচ্ছে দেখতে কাইন্ড অফ এমন, যেখানে যদি আমি এক্স, এখানে যদি আমি ইনপুট দিই এক্স, আউটপুট দিই হচ্ছে ওয়াই। সো আমি এখানে এক্স এর ইয়া মানে এক্স এর হচ্ছে কি, এক্স এর প্রত্যেকটা মানের জন্য আমি ওয়াই এর একটা করে ইউনিক মান পাবো। এই যে এক্স এর এখানকার একটা মানের জন্য ওয়াই এর এখানে একটা মান বেশি, এক্স এর এখানকার একটা মানের জন্য ওয়াই এর এখানে একটা মান বেশি, এক্স এর এখানে একটা মানের জন্য ওয়াই এর এখানে একটা মান বেশি। সো ইউনিক মান পাচ্ছি প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, এখানে এই মানটা হচ্ছে একটা ইউনিক মান, হ্যাঁ, এই মানটা এখানে একটা ইউনিক মান, এই মানটা এখানে একটা ইউনিক মান, হ্যাঁ ইউনিক মান পাচ্ছি। বাট গ্রাফ যদি এমন হয়, গ্রাফটা যদি হচ্ছে এখন এমন হয় যে এখানে ইনপুট এক্স, আউটপুট ওয়াই, তো এখানে যদি আমি এখন একটা এক্স এর একটা মান নিই, এই জায়গায় এখানে একটা মান নিলাম, তাহলে এখানে একটা জিনিস ইয়া কর, খেয়াল কর যে এক্স এর সেম মানের জন্য ওয়াইতে আমি তিনটা ভিন্ন ভিন্ন রকমের মান পেলাম, বুঝছিস? এক্স এর সেম মানের জন্য ওয়াইতে তিনটা ভিন্ন ভিন্ন মান পেলাম। এক্সট্রা কি এটাকে ছিল, ডোমেন না কোডোমেন? ডোমেইন, ডোমেনটা হচ্ছে বাম পাশেরটা, তাই না?
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, এটা তাহলে রিলেশন হয়েছে কিন্তু ফাংশন হয় নাই আর কি। এটা হচ্ছে রিলেশন, হুম এটা হচ্ছে রিলেশন, আর এটা হচ্ছে ফাংশন এন্ড ডেফিনেটলি অবশ্যই রিলেশন। এখানেও এটা হচ্ছে আমাদের ডোমেইন, এখানে এটা হচ্ছে আমাদের রেঞ্জ। সো বেসিক্যালি তো গ্রাফের কনসেপ্টটা দিয়ে ফাংশন আর রিলেশনের ভিতরে পার্থক্য তাহলে বোঝা গেছে নাকি, যে ফাংশন কোনটা, হ্যাঁ ফাংশন কোনটা আর হচ্ছে রিলেশন কোনটা। এটা হচ্ছে নট ফাংশন। বুঝা গেছে। সো এখন অর্থাৎ কথা হচ্ছে যে আমাদের রিলেশনের ভিতরে প্রত্যেকটা ফার্স্ট এলিমেন্টগুলো হচ্ছে আমাদের ডোমেইন অথবা ইনপুট, আর সেকেন্ড যেগুলা প্রত্যেকটা সেকেন্ড মানে সংখ্যা যেগুলা ওগুলা হচ্ছে আমাদের আউটপুট অথবা কোডোমেইন অথবা রেঞ্জ। ওকে, সো এগুলা ছিল হচ্ছে আমাদের ইন টোটাল রিলেশনের একদম বেসিক আর কি, মানে প্রিরিকুইজিট নলেজ। যে চ্যাপ্টার স্টার্ট করি, প্রিরিকুইজিট। প্রিরিকুইজিট, ওকে। সো আরেকটা কথা, আমি ভাবলাম এখানে চ্যাপ্টার দেখ মনে হয় শেষ হইলো। আরেকটা কথা যে এখানে দেখ প্রত্যেকটা মানে মানে একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, মানে আমাদের যে পেয়ার গুলা পাচ্ছি, এই পেয়ার গুলা কয়টা সংখ্যা নিয়ে তৈরি, দুইটা দুইটা করে সংখ্যা নিয়ে তৈরি পেয়ার গুলা। ওই জন্য এটাকে আর কি আমাদের বলা হয় বাইনারি রিলেশন, পেয়ার গুলা দুইটা দুইটা সংখ্যা নিয়ে তৈরি। ওকে, সো এখানে আর কি ওগুলাই ওই কেতাবি ভাষায় লিখে দেওয়া আছে। কেতাবুদ্দি। বাইনারি রিলেশন আর from a set A to set B is a subset R, হ্যাঁ সাবসেট আর, হ্যাঁ এ ক্রস বি এর সাবসেট যেটা আর, ওটাই হচ্ছে আমাদের বাইনারি রিলেশন। যে এক্সাম্পল দেওয়া আছে এ একটা এটা বি একটা এটা, তাহলে আমাদের কার্টেশিয়ান প্রোডাক্ট হচ্ছে এটা। হ্যাঁ, মানে কার্টেশিয়ান প্রোডাক্ট আর কি বিশাল বড় হবে, সেই বিশাল বড় কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে একটা সাবসেট নিছে, ওই সাবসেটটা হচ্ছে এটা। দেন এই সাবসেটটার হচ্ছে এখানে একটা মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট মানে গ্রাফ বানাইছে, যেভাবে উপরেও এর আগে যেটা বানাই দেখাইলাম, সো এইভাবে একটা গ্রাফ বানাইছে এখানে। আর পাশে হচ্ছে সেটার একটা টেবিল ভার্সন দেওয়া হয়েছে। তো টেবিলের ভার্সনটাতে এটা কিছু না, এটা হচ্ছে ইয়া মানে এটা দেখে দেখলে বুঝতে পারবি যে এই পাশে আমাদের বাম পাশে হচ্ছে, কানেকশন, হ্যাঁ বুঝছি। হ্যাঁ মানে বাম পাশে জাস্ট এর ভ্যালুগুলো দিছে আর উপরে হচ্ছে বি এর ভ্যালুগুলো দিছে। যদি আর কি ম্যাপ করে তাহলে ক্রস, আর যদি ম্যাপ না করে তাহলে ফাঁকা। এটা দেখলে বুঝবি, এটা জাস্ট সংজ্ঞা। এই যে তারপরে উপরে যেমন আমরা যে রিলেশনটা এখান থেকে নিলাম, এটা র্যান্ডমলি নিয়েছিলাম, জাস্ট এরা র্যান্ডমলি চুজ করছিল। তো এবার আর কি এরা একটা কন্ডিশনের মাধ্যমে রিলেশনটা নিছে, যেটা এর আগেও দেখাইলাম যে রিলেশনটা আমরা কন্ডিশনের মাধ্যমে নিতে পারি। তো যেমন এখানে একটা সেট আছে, সেট এ এবিসি, হ্যাঁ। তো এই সেটটা এই সেটটা থেকে ওরা এ ক্রস এ নিছে, এ ক্রস এ। তো এ ক্রস এর কার্টেশিয়ান প্রোডাক্ট তো বের করতে পারবি, যেটা আসবে হচ্ছে এ কমা এ, এ কমা বি, এ কমা সি, তারপরে আসবে বি কমা এ, বি কমা বি, বি কমা সি, এরকম করতে করতে চলতে থাকবে একদম সি কমা সি পর্যন্ত। তো ওইটা থেকে একটা সাবসেট নিছে, এই যে এটা সাবসেট নিছে বড়টা ওইটা থেকে। এখন কথা হচ্ছে যে এই সাবসেট, এই যে সাবসেটটা ওরা হচ্ছে আচ্ছা 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 এটা ইনমি এক্সাম্পল ছিল। অ্যাকচুয়াল কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে, যে এই একটা নিচে সাবসেট দেওয়া আছে 1 2 3 4, এই 1 2 3 4 থেকে এখন তোকে সাবসেট বানাইতে লাগবে। হ্যাঁ, সাবসেট এখন বানাইতে লাগবে। এখন কাহিনী হচ্ছে যে 1 2 3 4 এর আমাদের যে কার্টেশিয়ান মানে এ ক্রস এর যে কার্টেশিয়ান প্রোডাক্টটা, এই কার্টেশিয়ান প্রোডাক্টটা তো হচ্ছে এটা তো বুঝতে পারছিস বিশাল বড়, দেখানোর মানে অতটা বড় লেখার দরকার নাই। মানে 1,1 1,2 1,3 1,4, তারপর 2,1 2,2 2,3 2,4 3,1 চলতে থাকে। এখন ওই বিশাল বড় হচ্ছে সেটটা থেকে আমাকে মানে স্পেসিফিক্যালি একদম স্পেসিফিক্যালি মানে কিছু এলিমেন্ট বাছাই করতে লাগবে। হ্যাঁ, এখন ওটা হচ্ছে এর আগে হচ্ছে র্যান্ডমলি বাছাই করছিলাম সাবসেট বানানোর জন্য, এখন আর কি র্যান্ডমলি বাছাই করবো না, এখন হচ্ছে এই কন্ডিশনটা দেখে বাছাই করবো। এই যে
এ ডিভাইডস বি, অর্থাৎ অর্থাৎ আমাদের যে ফার্স্ট এলিমেন্টটা থাকবে, ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টটাকে একদম মানে নিঃশেষে বিভাজ্য করতে পারবে, মানে ক্লিয়ারলি ভাগ করতে পারবে। তো 1,1 এটা নিচে, বিকজ এককে ভাগ করতে পারে। এরপরে 1,2 নিচে, বিকজ 2 মানে 1 হচ্ছে 2কেও মানে আমাদের ভাগ করতে পারবে, মানে 2/1 সমান 2/1 সমান হচ্ছে 2। এরপর 1,3ও হবে, বিকজ 3/1 সমান 3। 1,4ও হবে, 4/1। এরপরে দেখ 2,1 কিন্তু হবে না। 2,1 কেন হবে না? কারণ হচ্ছে 1/2 কিন্তু 1/2 হচ্ছে মানে ফ্লোটিং, তো ওটা নেওয়া যাবে না। বাট 2,2 নেওয়া যাবে, বিকজ ওটা 1 রেজাল্ট আসবে, তো ভাগ করতে পারে। বাট 2,3 নেওয়া যাবে না, কারণ 3/2 হচ্ছে হবে না। এরকম করে বাকিগুলা, এরকম করে আর কি পুরা সেটটা থেকে এই আর কি সাবসেটটা ওরা মানে আর কি এক্সট্রাক্ট করছে। বুঝা গেছে? ইয়া ওকে, তাহলে নেক্সট আগাইলাম। এটা কন্ডিশন আর কি দেওয়া ছিল কোশ্চেনে, কন্ডিশন দিয়ে বুঝতে লাগবে। মানে হচ্ছে রিলেশনগুলো এই আকারে দেওয়া থাকে, যে রিলেশন ইকুয়ালস টু আমাদের ওই পেয়ারটা এ কমা বি এর পেয়ার। এখন এই পেয়ারগুলো আর কি আসবে কিভাবে, পাশে আর কি সাচ দ্যাট হিসাবে কন্ডিশনটা লিখে দেওয়া থাকে। যেমনটা আর কি আমি এখানেও লিখছিলাম যে ওই কন্ডিশন যেখানে ছিল হচ্ছে সেকেন্ড এলিমেন্টটা ইভার হইতে লাগবে, এরকম একটা যেমন কন্ডিশন। তো এটাও আর কি একটা এই ধরনের কন্ডিশন, এরকম করে কিছু কিছু কন্ডিশন থাকতে পারে। আচ্ছা, এরপরে এরপরে বলছে আর কি যে একটা যদি সেট থাকে এ, এখানে যেমন এই সেটটা ছিল এ 1 2 3 4 এর, তো এই 1 2 3 4 এর যে বিশাল বড় আমাদের কার্তেশিয়ান ইয়াটা আছে, প্রোডাক্টটা আছে এ ক্রস এ এর। তো এই এ ক্রস এ থেকে আমরা কয়টা মানে কয় রকমের সাবসেট নিতে পারি। হ্যাঁ, আমরা ওই যে ল্যাবে করছিলাম, একটা বিশাল বড় সেট থেকে বিভিন্ন কম্বিনেশনের সাবসেট এক্সট্রাক্ট করছিলাম। তো 2 to the power হ্যাঁ, ও লেখাই তো আছে 2 to সো the power এটা কমন সেন্স, এটা দেখলেই বুঝতে পারবে যে মানে সবার প্রথমে তোকে বের করতে লাগবে যে এ ক্রস এতে হচ্ছে আমাদের কয়টা এলিমেন্ট থাকবে, এন স্কোয়ার, বোঝা যাচ্ছে ইয়া এখন। আর আর একটা যদি সেট থাকে সেই সেটের সাবসেট হইতে পারে 2 to the power, মানে আর কি একটা সেটে যদি যতগুলো এলিমেন্ট থাকবে 2 to the power অতগুলা আমাদের সাবসেট হওয়া সম্ভব, হ্যাঁ, কম্বিনেশন। তো এখন এখন হচ্ছে যেহেতু এটাতে একটা সেট না, এটাতে দুইটা সেটের গুণ, ওই জন্য এম এর জায়গায় হচ্ছে আমরা মানে ওই সেটটাতে কতগুলো এলিমেন্ট আছে ওই সেটটাতে হচ্ছে আমাদের মানে যেহেতু এন স্কোয়ার এলিমেন্ট আছে, দেখলে বুঝতে পারবি, বোঝাতে যাচ্ছে। ইয়েস এ ক্রস এতে যেহেতু এন স্কোয়ার এলিমেন্ট আছে, তো এম এর জায়গায় আর কি এন স্কোয়ার বসাই দিছে। ঠিক আছে। ওয়েট নিচেরটা নিচের একটু একটু উপরে যেত। আব্বুর সাথে কথা বলতেছিলাম, তো আরেকবার একটু বলতো। এন স্কোয়ার মানে পর্যন্ত এটা বুঝছি। হ্যাঁ, একটা সেটের। আর এরপর হচ্ছে একটা মানে সেটের একটা সেট, জাস্ট একটা সেটের কতগুলা আমাদের সাবসেটের কম্বিনেশন হওয়া সম্ভব, 2 to the power ওই সেটে যতগুলো এলিমেন্ট আছে তত। তো যদি একটা সেটের মানে আমাদের কম্বিনেশন অফ সাবসেট হচ্ছে 2 to the power m হয়, তাহলে এ ক্রস এর কত হবে? এ ক্রস এর যেহেতু এলিমেন্ট সংখ্যা এন স্কোয়ার, তাহলে 2 to the power n স্কোয়ার হবে। তো ওইটাই আচ্ছা, তো এই এই যে আচ্ছা আচ্ছা constant। আর বুঝছি আর বুঝছি নিচের বুঝছি। জিনিসটা এটা অলরেডি আমরা উপরে দেখে আসলাম, নিচের জিনিসটা তো বুঝলেই পারবি, মানে দেখলেই পারবি, এটা এটা তো করলামই। এখানে আর কি আমাদের 6টা রিলেশন দিয়ে দিছে, 6টা রিলেশন আর কি বলছে যে হচ্ছে 6টা রিলেশন যে আছে, এই 6টা রিলেশনে আর কি আমাদের কন্ডিশনগুলোও দিয়ে দিছে। হ্যাঁ, ইয়েস ওই যে বুঝাই যায়। নিচে হচ্ছে আমাদের ফুল একটা পেয়ার দিয়ে দিছে, যে হুইচ অফ দিস রিলেশন কন্টেন ইচ অফ দ্য পেয়ার্স। নিচে পেয়ারগুলো দিয়ে দিছে, বলছে হচ্ছে আর ওয়ানের ভিতর আর কি 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 থাকতে পারে, আর2-র ভিতর কি কি থাকতে পারে, আর3-র ভিতর কোনগুলো থাকতে পারে। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে আর1-এর ভিতর যেহেতু প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্টের থেকে ছোট বা সমান হবে, তাহলে তার ভিতর 1 1 থাকতে পারবে, তার ভিতর 1 2 থাকতে পারবে, তার ভিতর হ্যাঁ আর1-এর ভিতর শুধুমাত্র হচ্ছে হ্যাঁ, তারপর 2 2 থাকতে পারবে। এই তিনটা 1 1 1 2 আর 2 2,
এরা হচ্ছে R1 এর ভিতর থাকবে। এরকম করে R2 R3 R4 এভাবে আর কি বানাইতে লাগবে। বুঝা গেছে? ইয়েস। এগুলো তো করলামই উপরে। এটা আর কি হচ্ছে আচ্ছা ইয়া এরপর থেকে রিলেশনের বেসিকগুলোতে গেল উপরে যেগুলো দেখলাম। এরপরে রিলেশনের হচ্ছে 4টা প্রপার্টি আছে, 4টা প্রপার্টি। তার মধ্যে প্রথম প্রপার্টি হচ্ছে রিফ্লেক্সিভ প্রপার্টি। তো একটা রিলেশন যদি দেওয়া থাকে, সেই রিলেশনটা কোন মুহূর্তে রিফ্লেক্সিভ হবে আর কোন মুহূর্তে রিফ্লেক্সিভ হবে না, এটা হচ্ছে রিলেশনটা দেখে বলতে লাগবে। তো এই একটা রিলেশন রিফ্লেক্সিভ তখনই হবে যখন সেখানে আর কি আমাদের যেমন এই যে নিচের এক্সাম্পলটা থাকে, এক্সাম্পলে একটা সেট দেওয়া আছে 1 2 3 4। তো এই 1 2 3 4 এর এই সেটটা থেকে আমাদের মানে এ ক্রস এ করে কার্টেশিয়ান প্রোডাক্টটা থেকে একটা সাবসেট বানাইতে লাগবে। এন্ড ওই সাবসেটটা যে আসলো, অর্থাৎ সাবসেটটা মানে রিলেশনটা, ওই ওই রিলেশনটাতে আমার এখানে এই যে 1 2 3 4 এরা আর কি হচ্ছে মানে এই 1 2 3 4 এর যে পুরো কার্টেশিয়ানের প্রোডাক্টের মানে ইয়াটা পেয়ারগুলো, ওখানে তো অবশ্যই 1 1 থাকবে, 1,1 একটা ভ্যালু থাকবে। এরপরে 1,2 1,3 এরকম থাকবে, এরপর 2,2 ও থাকবে, 3,3 ও থাকবে, 4,4 ও থাকবে। তো আমাকে যে রিলেশনটা আমি নিয়ে আসবো সেই রিলেশনটাতেও আমাকে সেই 1,1 2,2 অর্থাৎ ডুপ্লিকেট জিনিসগুলা 2,2 3,3 4,4 এগুলাকে রাখতে লাগবে। যদি একটা সিঙ্গেল ডুপ্লিকেট মিসিং যায় তাহলে সেটা রিফ্লেক্সিভ হবে না। তো নিচেরটাতে এক্সাম্পলটা দেখো, আরেকবার একটু R1 এ অর্থাৎ তোকে রিলেশনটাতে ওই ডুপ্লিকেট পেয়ারগুলো রাখতে লাগবে। ডুপ্লিকেট পেয়ারগুলো যদি একটাও মিসিং যায় তাহলে রিফ্লেক্সিভ হবে না। সবগুলাই ডুপ্লিকেট পেয়ার যদি থাকে তাহলে কেবলমাত্র রিফ্লেক্সিভ হবে। নিচের এক্সাম্পলগুলোতে দেখ, R1 R1 এ হচ্ছে 1 1 আছে, 2 2 আছে, 4 4 আছে, বাট 3 3 নাই। 3 3 যেহেতু নাই ওই জন্য নট রিফ্লেক্সিভ। R2 তে দেখ, R2 তে 1 1 আছে, বাট বাকি রিফ্লেক্সিভ, বাকি ডুপ্লিকেটগুলো নাই, তো নট রিফ্লেক্সিভ। বাট R3 তে দেখ, R3 তে সবগুলাই আছে, 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে, চারটাই আছে, ওই জন্য রিফ্লেক্সিভ। মানে ওই ওই এলিমেন্টের সাথে এলিমেন্ট যেটা, হ্যাঁ, মানে ওইটা থাকলে তাইলে আর কি flexible। ইয়েস ইয়েস। নিচে হচ্ছে নিচে আরো 6টা দেওয়া আছে রিফ্লেক্সিভ। এগুলো দেখলে বুঝতে পারবে। এই যে দেখ, এখানে আর কি উপরে R4 এ আর কি হচ্ছে আমাদের ডুপ্লিকেট তো মনে নাই, তো নট রিফ্লেক্সিভ। R5 এ হচ্ছে 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে, রিফ্লেক্সিভ। আর R6 এ তো কিছু নাই, সো নট রিফ্লেক্সিভ। তো ইয়া, রিফ্লেক্সিভের প্রপার্টি বুঝা গেছে, ইজি। এরপরের প্রপার্টিটা হচ্ছে সিমেট্রিক রিলেশন। সিমেট্রিকটাও ইজি কিছু না। এটা বেসিক্যালি বলতেছে যে হচ্ছে তোর যদি রিলেশনটা যদি দেওয়া থাকে, সেই রিলেশনে যদি আমাদের এ কমা বি দেওয়া থাকে, তাহলে অবশ্যই বি কমা এও দেওয়া থাকতে লাগবে। অর্থাৎ একটা যদি পেয়ার থাকে তাহলে সেই পেয়ারের উল্টাটাও থাকতে লাগবে, হ্যাঁ, সেই পেয়ারের ইনভার্সটাও থাকতে লাগবে। তো আর টু এক্সাম্পলটা দেখ, এখানে 1 1 আছে, তো 1 1 এর উল্টা কি হয় 1 1, তো ওটা ম্যাটার করে না। এরপরে দেখ 1 2 আছে, 1 2 থাকা মানে কি, তাহলে 2 1 ও থাকতে লাগবে। দেখ 2 1 ও আছে, তার মানে এটা সিমেট্রিক। R3 দেখ, R3 তে 1 1 আছে, 1 1 থাকলে 1 1 থাকতে লাগবে। তো ইয়া, মানে ডুপ্লিকেট গুলা তো মানে ম্যাটার করে না, নন ডুপ্লিকেট গুলা দেখ 1 2 আছে, 1 2 থাকা মানে 2 1 থাকতে লাগবে। দেখ 2 1 আছে। এরপর 1 4 আছে, মানে 4 1 থাকতে লাগবে। দেখ 4 1 আছে। এরপর হচ্ছে 2 2 2 2 তো ম্যাটার করে না, কারণ 2 2 2 2 সেম, 3 3 সেম। এরপর 4 1 আছে, তার মানে 1 4 থাকতে লাগবে, 1 4 আছে। এরপরে 4 4 4 4 তো 4 4ই। তো তাহলে এটাও সিমেট্রিক, মানে বেসিক্যালি এ বি থাকলে বিও থাকতে লাগবে, মানে উল্টাটাও থাকতে লাগবে। ওকে, ক্লিয়ার। ক্লিয়ার। তারপরে অ্যান্টিসিমেট্রিক হচ্ছে সিমেট্রিকের পুরো উল্টা। মানে যদি এ কমা বি থাকে তাহলে বি কমা এ থাকা যাবেই না। ওকে, এখন কাহিনী হচ্ছে যদি যদি এ কমা বি থাকে অ্যান্ড তার করসপন্ডিং বি কমা এটা যদি যদি থাকে, তাহলে সেটা কেবলমাত্রই থাকা সম্ভব হচ্ছে যদি সেটা ডুপ্লিকেট এলিমেন্ট হয়। অর্থাৎ অর্থাৎ অ্যান্টিসিমেট্রিকে 1 1 2 2 3 3 4 4 এগুলা থাকতে পারবে, কিন্তু যদি 1 2 থাকে তাহলে 1 2 এর করসপন্ডিং 2 1 থাকতে পারবে না। তো এটাই এক্সাম্পলগুলো দেখ, দেখ 2 1 আছে কিন্তু 1 2 নাই, 3 1 আছে কিন্তু 1 3 নাই, 3 2 আছে কিন্তু 2 3 নাই, 4 1 আছে 1 4 নাই, 4 2 আছে 2 4 নাই, 4 3 আছে 3 4 নাই। R5 এর এক্সাম্পল দেখ, 1 1 আছে, 1 1 থাকতে পারবে বিকজ আমাদের
বললাম যে ডুপ্লিকেটগুলো থাকতে পারবে অ্যান্টিসিমেট্রিকে, ডুপ্লিকেট থাকতে পারবে, কিন্তু নন ডুপ্লিকেটগুলো দেয় 1 2 আছে কিন্তু 2 1 কোথাও নাই, 1 3 আছে কিন্তু 3 1 নাই, এন্ড সো অন। ঠিক আছে, তো অ্যান্টিসিমেট্রিক এটাও ইজি। এরপরের ইয়াটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন, এটা হচ্ছে লাস্ট প্রপার্টি। তো এই ট্রানজিটিভ রিলেশন যেটা বলে সেটা হচ্ছে আমাদের কাছে যদি এ কমা বি থাকে একটা পেয়ার, এবং আরেকটা পেয়ার যদি বি কমা সি থাকে, হ্যাঁ, এ কমা বি অর্থাৎ এ কমা বি এর লাস্টের এলিমেন্টটা হচ্ছে বি, আর আরেকটা যদি পেয়ার থাকে বি কমা সি অর্থাৎ সেই বি কমা সি এর প্রথম এলিমেন্টটা হচ্ছে বি, অর্থাৎ প্রথম পেয়ারের লাস্টের এলিমেন্ট আর দ্বিতীয় পেয়ারের প্রথমকার এলিমেন্ট এরা যদি সমান হয়, হ্যাঁ, অর্থাৎ এ কমা বি আর আরেকটা পেয়ার বি কমা সি, তাহলে অবশ্যই সেই রিলেশনে এ কমা সিটাও থাকতে লাগবে। যদি থাকে, হ্যাঁ, তাহলে ট্রানজিটিভ, আর যদি না থাকে তাহলে নট ট্রানজিটিভ। তো দেখ এখানে R4 এর এক্সাম্পলে দেখ, R4 এর 2 1 আছে, 2 1 আছে। তো আর অন্য কোথাও কি আমাদের আহ, আহ, আমাদের হচ্ছে শুরুর দিকে 1 আছে? নাই। নাই। আচ্ছা ওটা বাদ দে, 1 নাই মানে নাই, যদি থাকতো তাহলে দেখতাম। এরপরে তারপরে এলিমেন্টটা দেখ 3 1, হ্যাঁ 3 1, তো লাস্টের এলিমেন্টে 1 আছে, তো অন্য কোথাও শুরুতে 1 আছে? নাই, তো ওকে। এরপরে তারপরেরটা, এরপরে 3 2 আছে, 3 2, বাকিগুলোতে কোথাও 2 এলিমেন্ট সবার শুরুতে আছে? আছে, ওই যে সবার প্রথমে 2 1। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওহো। তাহলে তাহলে 3 2 2 1, তাহলে 3 1 থাকতে লাগবে। 3 1 আছে? 3 1 আছে, হ্যাঁ, তাহলে ওকে ঠিক আছে। এরপরে পরেরটাতে 4 1, 4 1 অর্থাৎ লাস্টে এটার কোনো, হ্যাঁ বুঝলাম না। ওকে, এখানে হাতে লেগে যায়। মনে কর আমাদের কাছে একটা পেয়ার আছে 1,2, আরেকটা পেয়ার আছে 2,4 এলো। আচ্ছা 2,4। এখন কাহিনী হচ্ছে এটা যদি থাকে তাহলে মাস্ট বি 1,4 থাকতে লাগবে। এবার বোঝা গেছে? এই একটাই কি কন্ডিশন? হ্যাঁ, এটা একটা কন্ডিশন। আর হচ্ছে যদি আমার 1,2 থাকে তাইলে মানে 2,4 না থাকলেও চলতো, বাট যদি আমার না 2,4 থাকলেও থাকে চলবে। তাইলে আমার 1,4 থাকা মাস্ট। ইয়েস, হ্যাঁ, Okay. যদি থাকে তাহলে আমাদের ট্রানজিটিভ, হ্যাঁ, আর না থাকলে নট ট্রানজিটিভ। সো দেখ R4 R5 R6, হ্যাঁ, এক্সাম্পলগুলো দেখ, এগুলো দেখলে এখন বুঝবি। R1 দেখ, R1 কিন্তু হবে না। কোনটাতে? R5 এ দেখ 1,1 আছে, হ্যাঁ, আবার 1,2 আছে, তাইলে 1,2 তো থাকার কথা। ও আচ্ছা, 1,2 তো হয়েছে, 1,2 তো নিজেই আছে। ওটাই তো 1,2। Yeah. Okay. বাট R1 টা কিন্তু হবে না, R1 এ হবে না। দেখ R1 এ হবে না, 3 4 4 1 3 1 নাই, এই কারণে আরো অনেকগুলো নাই। 1,3 নাই, কিন্তু 3,1 নাই। 3,1 নাই, তারপরে হচ্ছে 3,1 তারপরে আরো অনেক কিছু নাই, যেমন 4,1 আছে, তারপরে ধর 1,4 নাই। তারপরে 3, শুধু ওইটাই নেই। নাকি না, 3,4 4,1, তো 3,1 থাকা, এটাই নেই, 3,1। শুধু এটাই নেই, শুধু আচ্ছা এটাই আচ্ছা আচ্ছা, ওই তো আর হইলো, বাদ দে, ওইটা নেই তো নট ট্রানজিটিভ। সো ইয়া, নেক্সট ইয়াতে গেলাম। তো 4টা প্রপার্টি শেষ। এরপরের কনসেপ্টটা হচ্ছে এটা আরো ইজি। এটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা একটা রিলেশন দেখছিলাম, এখন যদি তোর কাছে দুইটা রিলেশন দেওয়া থাকে, একটা রিলেশন দেওয়া আছে একটা সাবসেট, আরেকটা রিলেশন হচ্ছে আরেকটা সাবসেট, তো দুইটা সাবসেট দেওয়া আছে, দুইটা সাবসেট মানে দুইটা রিলেশন, তো দুইটা রিলেশনের মধ্যে ইউনিয়ন, ইন্টারসেকশন, বিয়োগ, এগুলা অপারেশন করতে লাগবে।
তো সেটের মধ্যে ইউনিয়ন বিয়োগ টিয়োগ এগুলো তো করতে পারি, তো ওগুলাই দেখ দুইটা দুইটা রিলেশন, ওখান থেকে আর কি ইউনিয়ন করছে, ইন্টারসেক্ট করছে, বিয়োগ করছে, দেখলেই বুঝবে। আচ্ছা, R1 মাইনাস R2 তে যেই যেটা বিয়োগ হয় নাই সেই দুইটা থাইকা যাবে, সেগুলো থাইকা যাবে নাকি? হ্যাঁ মানে সেটের বিয়োগ তো এইভাবে করে যে আর ওয়ানে যেগুলা আর টুতে আর কি যেগুলা আর ওয়ানে কমন আছে ওগুলা সব চলে যাবে, আর ওয়ানে যেগুলা আর কি ইউনিক আছে ওগুলো থেকে যাবে। Okay. ওকে, নিচে গেলাম। ভাব সম্প্রসারণ। ইয়া কম্পোজিশনের ইয়াটা হচ্ছে এখানে 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 কিছু এখানে কম্পোজিশনের ভালোভাবে দেখাই। এখানে আর কি আমার ওই কিছু সেটার ফাংশনের মধ্যে পার্থক্যটা এগুলো আছে। ওটাতে আসার আগে হচ্ছে এখানে একটু একটা ছোট মোটো প্রশ্ন আছে, আই গেস এটা দেখলেই পারবি, বাট এখানে আর কি ওই যে উপরে একটা এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, তো আমাকে হচ্ছে আর বানাইতে বলছে। হ্যাঁ, আর এর একটা কন্ডিশনও দিয়ে দিছে যে আর এর এলিমেন্টগুলো হচ্ছে আমাদের এমনভাবে সাজাতে লাগবে যাতে করে প্রথম এলিমেন্টটা দ্বিতীয়টার থেকে ছোট হয়। তো এ ক্রস বি করার পর সেখান থেকে দেখতে লাগবে কোনটা প্রথম এলিমেন্ট ছোট, ওখান থেকে আর বানাইছে। এ নম্বর কোশ্চেন, এটা বুঝছিস? ইয়া, আচ্ছা, আর বি নম্বরটাও তো পারবি, ডোমেন আর রেঞ্জ। তো ডোমেন হচ্ছে 1 1 2 আর রেঞ্জ হচ্ছে 2 3। ওকে, ঠিক আছে। রেঞ্জ 1 2 3 তিনটাই না? ও আচ্ছা আরে আচ্ছা, রেঞ্জ হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় বুঝছি বুঝছি এলিমেন্টগুলো, বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ রেঞ্জ বুঝছি। দ্বিতীয় এলিমেন্টগুলো। ইয়া, আর সি নম্বরের ওই জিনিসটা বলতে যেটা বোঝায় যে মানে 1 আর 3 মানে হচ্ছে 1 কি 3 এর সাথে মানে মানে পেয়ারে আছে, আর আর 2 কি 2 এর সাথে পেয়ারে আছে, এটা এটা বোঝাচ্ছে। তো রিলেশনে দেখ 1 এর সাথে কি 3 আছে, আছে, আছে। তার মানে 1 আর 3 মানে আর কি ট্রু, আর 2 আর 2 রিলেশনে হ্যাঁ, কিন্তু 2 নাই, তার মানে 2 আর 2 হচ্ছে ফলস। ওকে, ওকে, এটাই ওইটা লিখছে। Yeah. আচ্ছা, এরপরের জিনিসটা দেখি হচ্ছে কম্পোজিশন। সো কম্পোজিশন দেখার এক্সাম্পলটা দেখি। আমাদের এখানে একটা আহ, আহ, হ্যাঁ, কিভাবে দেখাই দেখ এখানে একটা আর একটা রিলেশন দেওয়া আছে, আর এস আর একটা রিলেশন দেওয়া আছে। আর রিলেশনটা তৈরি করছে 1 2 3 এর সেট, আর হচ্ছে 1 2 3 4 এটার সেট থেকে। আর এস রিলেশনটা তৈরি করছে 1 2 3 4 এর সেট আর 0 1 2 এটার থেকে। ওকে, তো নিচে এই যে বাম পাশের গ্রাফটা দেখ, বাম পাশে আমাদের হচ্ছে এই যে এই প্রথম দুইটা যে ইয়া আছে কি কলাম, অর্থাৎ 1 2 3 আর 1 2 3 4, এটা হচ্ছে আর এর জন্য। আর আর যে পরের দুইটা মানে আর কি ইয়াটা আছে আমাদের কি বলবো এই অংশটা আছে, এটা হচ্ছে এস এর জন্য। হ্যাঁ, অর্থাৎ আর এর কোডোমিন এস এর হচ্ছে ডোমেইন, আর এর যেটা রেঞ্জ এস এর সেটা হচ্ছে ডোমেইন। আর ম্যাপিং গুলো তো বুঝা হয়েছে কিভাবে করছে, মানে বাম পাশে চিত্রটা শেষ। হুম, সেকেন্ড চিত্রতে মাঝখানেরটা সরাই দিছে। ইয়েস। তো সেকেন্ড চিত্র যেটা বলতে যাচ্ছে যে যেহেতু এক থেকে আমরা বাম পাশের চিত্রতে দেখ, যেহেতু আমরা এক থেকে কোডোমিনের একে আসতে পারতেছি, এবং ওই কোডোমিনের একটা আমার এই পাশের 0 2 এগুলা যাইতে পারতেছে, তাহলে এটার মানে এটা যে আমরা আর এর ডোমেইন থেকে সরাসরি এস এর কোডোমেইনে চলে যেতে পারি। মানে মানে কি ডাইরেক্ট কানেকশন, একদম ডাইরেক্ট কানেকশন দিতেছে। অর্থাৎ এক থেকে ডাইরেক্ট 0, এক থেকে ডাইরেক্ট হচ্ছে আমাদের 1, এক থেকে ডাইরেক্ট 2,
থেকে ডাইরেক্ট 1, 2 থেকে ডাইরেক্ট 2, 3 থেকে হচ্ছে ডাইরেক্ট এভাবে যায় 0, 3 থেকে ডাইরেক্ট 1, এভাবে ডাইরেক্ট কানেকশন দিয়ে দিচ্ছে। এই জিনিসটাই হচ্ছে কম্পোজিশন। মানে এটা আগে বুঝছিস, এটা বুঝছিস? হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝছি। হ্যাঁ, তো এটাকে বলে হচ্ছে আমাদের কম্পোজিশন অফ রিলেশন। তো এটাকে যেভাবে লেখা হয়, দেখ আমাদের বাম পাশের চিত্রটা দেখ, বাম পাশের চিত্রতে প্রথম যে অংশটা সেটা হচ্ছে আর এর জন্য, আর দ্বিতীয় অংশটা হচ্ছে আমাদের এস এর জন্য। অর্থাৎ প্রথমে আমরা হচ্ছে আর এর ডোমেইন রেঞ্জ লিখছি, আর পরে হচ্ছে আমরা এস এর জন্য ডোমেইন রেঞ্জটা লিখছি। অর্থাৎ আর কে প্রথমে লিখছি আর এস কে পরে লিখছি চিত্রটাতে, গ্রাফের। তো অর্থাৎ যেহেতু মানে আর কে প্রথমে লিখছি আর এস কে পরে লিখছি, তো এটাকে যদি ম্যাথমেটিক্যাল নোটেশনে লিখতে চাই, তাহলে এটাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল নোটেশনে উল্টাভাবে লিখবো। প্রথমে লিখবো এস, তারপরে হচ্ছে একটা গোল্লা চিহ্ন দিব, এরপরে লিখবো হচ্ছে আর। হ্যাঁ, এখন হচ্ছে তার স্লাইডে আসি। স্লাইডে ওভাবে এটা দেওয়া আছে। এই যে দেখ, স্লাইডে এটা পর যে R1 is a relation from set A to set B, R2 is a relation from set B to set C। তাহলে আমাদের R1, হ্যাঁ, R1 আর R1 এর সাথে যদি আমরা R2 কে কম্বাইন করি, তাহলে আমরা সেটাকে ম্যাথমেটিক্যালি লিখতে পারবো R2 অফ R1। এই গোল্লা চিহ্নটাকে অফ বলে, অফ। মানে চিত্রতে ওই R1 সেম প্রথমে থাকবে। জিনিসটাই রাখছে, মানে আমরা চিত্রতে যেরকম বাম পাশ থেকে ডান পাশের ইয়েগুলোতে গেলাম, এখানেও ওই সেম কথাটাই বলছে। জাস্ট এখানে আর কি ডিফাইন করছে যে ওই জিনিসটারে আমরা এস অফ আর বলবো চিত্রটা অনুযায়ী। হ্যাঁ, ওটা হ্যাঁ, মানে হাতে লেখার সময় উল্টা ভাবে লিখবো, যেটা পরে আছে উল্টাটা, ওটাকে আগে লিখবো, যেটা ডান আগে আছে পাশেরটা ফার্স্ট। বুঝছি। হ্যাঁ হ্যাঁ উল্টা ভাবে লিখবো। অর্থাৎ ওটাকে লিখবো এস অফ আর, হ্যাঁ ওভাবে লিখবো। আবার যদি এসটা প্রথমে থাকতো আরটা পরে থাকতো, তখন আবার আর অফ এস লিখতাম। হ্যাঁ, মানে উল্টা ভাবে হাতে লেখার সময় উল্টা ভাবে লিখতে হয়। তো এটা এটা আর কি আমাদের কম্পোজিশন। এই কম্পোজিশনের আর কি হচ্ছে আমাদের মানে আর কি এই চ্যাপ্টারের জাস্ট ইন্ট্রোডাকশন। এটার কাজ আর কি আবার পরের চ্যাপ্টারগুলোতে আছে, তো মানে যাই আবার পরে দেখবো। এরপরের টপিক হচ্ছে পাওয়ার অফ রিলেশন। পাওয়ার 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 লেটস সি পাওয়ার, ইয়া। তো এটা হচ্ছে দাঁড়াই, সেটা হচ্ছে একটু বুঝি ভালো করে। পাওয়ার পাওয়ার তো মনে কর আর আমাদের একটা দেওয়া আছে কিছু সেট, এটাই কপি করে নিয়ে আসি। ওকে, 1,1, 2,1, 3,2, 4,3, এটা একটা আমাদের একটা রিলেশন দেওয়া আছে। মানে কথা হচ্ছে যে আমরা এখান থেকে আর স্কোয়ার বাইর করতে যাচ্ছি, আর স্কোয়ার সমান সমান কি হবে এটা বাইর করতে চাচ্ছি। সো এখন কথা হচ্ছে যে এটা আমরা কিভাবে করব, আর স্কোয়ারটা কিভাবে বের করব। তো আর স্কোয়ারটা আমাদের ওই যে আমরা দেখলাম না, কম্পোজিশন এখনই কাজে লাগবে। কম্পোজিশন যেটা দেখলাম না, তো রিলেশনের এই যে পাওয়ার অফ রিলেশন যেগুলো, অর্থাৎ একটা রিলেশন দেওয়া আছে, এখন বলছে আর টু দি পাওয়ার 4 বাইর করো বা আর কিউব বাইর করো, অর্থাৎ রিলেশনের পাওয়ার বাইর করতে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই কম্পোজিশনটা কাজে লাগবে, কম্পোজিশনের কনসেপ্ট কাজে লাগবে। সো এখন আর টু দি পাওয়ার 4 এই জিনিসটার মানে হচ্ছে আর অফ আর। ওকে, আর টু দি পাওয়ার 4 মানে আর অফ আর। সেম ভাবে আর কিউব মানে হচ্ছে আর কিউব মানে হচ্ছে আর স্কোয়ার অফ আর। ওকে, সেম ভাবে তাহলে তাহলে আর টু দি পাওয়ার আমাদের এন মানে কি, আর টু দি পাওয়ার এন মানে হচ্ছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অফ অফ আর। কুল, ঠিক আছে। আর এই অফটা কি, এটা হচ্ছে আমাদের ওই যে আমাদের কম্পোজিশন যেটা সেটা। এখন হচ্ছে আমরা সবার আগে ছোটটা বাইর করি, আর থেকে আমরা আর স্কোয়ার বাইর করি। তো আর স্কোয়ারটা কেমনে বাইর করবো? সো আর এর সাথে আর এর কম্পোজিশন করি, পাশে করি এখানে কম্পোজিশন। দেখি এখানে সবার প্রথমে এই পাশে আমাদের
এই পাশে হচ্ছে একটা সর্বপ্রথমে আর এর অংশটি পাশে লিখি 1, ডোমেইনটা লিখতেছি 2, 3, 4। এরপরে আর এর কোডোমেইনগুলো লিখি এই পাশে 1, 1 2 3 শুধু 1 2 3। এটা হচ্ছে আর এর পার্টটা। আর 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 আহ, আর হচ্ছে এবার আমাদের হচ্ছে আর এর সাথে যেহেতু আমাদের আর, তো তো সেই জন্য হচ্ছে আমাদের কি করতে লাগবে, তো এই পাশে আমাদের হচ্ছে আর অফ আর, এই পাশে আরেকটা, এই পাশে আবারও আর দিতে লাগবে, যেহেতু সেম, তো ওদের কোন পাশে লিখতেছে ম্যাটার করে না। এখন এই পাশে যেটা আর, সেটার যে আমাদের ডোমেইনগুলা, সেই ডোমেইনগুলো হচ্ছে যে ইয়া না, সেই ডোমেইনগুলো কি আর ওই আরই তো, এই সেম আরই তো, অর্থাৎ 1,1 2,1। হ্যাঁ, তো এই আর এর ডোমেইন হচ্ছে আগের আর এর কোডোমেইন। তো কিন্তু কাহিনী হচ্ছে যে আগের আর এর কোডোমেইনে আমাদের একটা মিসিং আছে, তো যেটা হচ্ছে আমাদের এই আর এ আবার লাগবে। অর্থাৎ এই মানে সেকেন্ড আর এর আমাদের ডোমেইনে একটা 4 থাকা লাগবে। তো এই 4টা ওই জন্য এখানে দিয়ে দিই 4 4। এই 4 এর সাথে আবার আগের আমার আর এর মানে আর কি কোনো রিলেশন নাই, যে এই 4 এর পার্টটা কিন্তু আগের আর এর আমাদের রেঞ্জের অংশের মধ্যে না। আগের আর এর রেঞ্জের অংশ হচ্ছে শুধুমাত্র 1 2 3। ঠিক আছে, এবার এই পরের আর এর কোডোমেইনগুলো দিয়ে দিই 1 2 3, শেষ। এখন হচ্ছে কানেকশনগুলো এস্টাবলিশ করি। দেখ 1 থেকে 1 গেছে, এরপর 2 থেকে 1 গেছে, এরপর 3 থেকে 2 তে গেছে, এরপর 4 থেকে 3 তে গেছে। ইয়ো হোয়াটসঅ্যাপ। Yo, এই চ্যাপ্টারে মনে হয় 3টা রেকর্ডিং পার্ট হচ্ছে না? না? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন 9.3 পর্যন্ত পর্যন্ত না? দেখলাম জানি? হ্যাঁ, ওই যে 16 নাম্বার স্লাইড পর্যন্ত আই গেস। ওই আমি তো, আচ্ছা, মানে এই যে এতটুকু পর্যন্ত দেখতেছিলাম, হ্যাঁ তাই না? হ্যাঁ 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 এটা বুঝছিস? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে, এটা বোঝা গেছে। এখন কাহিনী হচ্ছে যে এটা করলাম, এবার এই সেম জিনিসটাকে ইয়া করি, এই পাশে হচ্ছে এটাকে আবার এবার আমি মাঝখানের ওই জিনিসটাকে উধাও করে দিই। হ্যাঁ, এটা ডাইরেক্ট ডিলিট, এন্ড দেন তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের হ্যাঁ বোঝা গেছে 1 থেকে 1 আবে 2 দাঁড়াইস, থেকে 1। হোল্ড অন। মানে আমাদের, আমি হচ্ছে এখানে ইয়া করতেছি, মানে এটা থেকে আমাদের ম্যাথ করার সিস্টেম আসবে একটা। আচ্ছা, 2 এটা কাটলাম, 3 এর সাথে এটা ডাইরেক্ট 3 তে এভাবে চলে আসবে। 3 হচ্ছে 1 এর সাথেই আমাদের ডাইরেক্ট ব্লক। এরপর এটা এখানে কাটলাম, ডাইরেক্ট 2 এর সাথে এভাবে লাগবে। সো এখানে একটা 4 রোহিঙ্গা হিসাবে থাকবে। no, that
ইজ লাইক এটা কিছুই হবে না। আচ্ছা, হ্যাঁ এতটুকু পর্যন্ত এটা দাঁড়ে, হ্যাঁ কি যারা ফোর ওটা আছে, থাকবে না ওখানে তো 30 ছিল, ও না, কোড 4 তো ডোমেন সব উঠাই থাকবে না। দিচ্ছি। ইয়া, ও ও তো কোড হচ্ছে ডোমেন সব উঠাই দিচ্ছি। প্রথমটার সাথে ইয়ে না, ও কমন আচ্ছা না। আচ্ছা দুইটার হ্যাঁ মাঝখানে তো কমন না। হুম, ওই তো রোহিঙ্গারা অ্যালাউড না, ঠিক আছে। তাহলে পেয়ার গুলো কি দাঁড়ালো? 1,1, 2,1, 3,1, 4,2, ইয়া 1,1, 2,1, 4, 3,1, 4,2, রাইট? ইয়া ইয়া, সো 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 তাহলে এটাই হচ্ছে আর স্কয়ার। আমি আমি একটু দাঁড়াই, একটু 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 ডাবল চেক দিয়ে নিই কুইকলি, 1 মিনিট ওয়েট, হোল্ড অন। সেটা হচ্ছে দাঁড়াই একটু 1 মিনিট। সো ইয়া, ওকে ডান, মিলছে। Yes. তো সো ইয়া মিলছে না, 1,1, 2,1, 3,1, 4,2। তো এখন কাহিনী হচ্ছে যে প্রথম স্টেপে যেটা করছিলাম যে একদম গ্রাফ বানায় বানায়, হ্যাঁ ছবি আঁকে আঁকে ওভাবে দেখলাম আর স্কোয়ার। তো গ্রাফ বানার সিস্টেমটা তো বুঝছিস যে ওখান থেকে কিভাবে আর স্কোয়ার বের করলাম, তাই না? মানে কাহিনী হচ্ছে যে এক্সাম হলে তো আর মানে গ্রাফ বানায় বানায় করা তো হচ্ছে মানে মানে মুশকিল। যদি গ্রাফ বানাইতে বলে তার বানাইলি, বাট হচ্ছে ইউজুয়ালি গ্রাফ বানাই করতে বলবে না, মানে বলবে না এইভাবে বা তোর ইচ্ছা হলে গ্রাফ আঁকতে চাইলে আঁকতে পারিস, সমস্যা নেই, টাইম থাকলে আঁকিস। তো বাট মেন কথা হচ্ছে যে এই জিনিসটা কি ইউজুয়ালি হচ্ছে মানে অ্যাকচুয়াল প্রসেসে যেভাবে আর কি বাইর করে সেটা হচ্ছে মানে হাতে হাতে মানে আর কি হাতে হাতে ক্যালকুলেশনটা করে অ্যাকচুয়ালি। সো ওইটা কেমনে করে ওইটা হচ্ছে এখন ওটা হচ্ছে এখন দেখাচ্ছি। সো নিচে দেখ, আর এর সাথে আর এর গুণ দিব, হ্যাঁ। তো আর 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 কে ডাবল ডাবল লিখলাম, উপরে একটা আর লিখলাম, নিচে আবার ওই আরটাই লিখলাম, এখন এটাকে গুণ দিব। সো এটা কেমনে দিতে লাগবে, এটা কেমনে দিব, এটা হচ্ছে এই প্রপার্টি থেকে ট্রানজিটিভ প্রপার্টিটা মনে আছে যে এ কমা বি যদি থাকে আর যদি বি কমা সি থাকে তাহলে এ কমা সি লিখতে পারবো, মনে আছে এটা? তো এই জিনিসটাকে ইউজ করব। দেখ তো দেখ এখানে আরে আমাদের উপরের আটটাতে, হ্যাঁ উপরের আরে 1,1 আছে। তাহলে এখন নিচে খুঁজ যে নিচে 1 মানে অর্থাৎ উপরের 1,1-এ লাস্টের এলিমেন্ট হচ্ছে 1। তাহলে নিচেরটাতে 1 দিয়ে কোনগুলো শুরু হচ্ছে? প্রথমটা 1,1, এটা 1 দিয়ে শুরু হচ্ছে। তাহলে 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 হচ্ছে আমি এখন এটাকে লিখতে পারি হবে মানে উপরে এখানে যদি আমি এটাকে প্রথম ওয়ানটাকে যদি ধরি এ, এটাকে যদি ধরি বি, তাহলে এটা হচ্ছে আমাদের নিচের এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে আমাদের সি। তাহলে আমরা রেজাল্টে অর্থাৎ আর আর স্কোয়ার এখানে লিখতে পারি এ কমা সি, বুঝছিস? ইয়েস হ্যাঁ, Yes. পুরোটাই এইভাবে বোঝা বাকি গেছে। সবগুলা দেখ 2 1 3 2 4 3, হ্যাঁ। তো ইয়া এভাবে আর কি হাতে মানে আর কি হাতে হাতে যেভাবে করে আর কি। তো পুরোটা তাহলে পারবি নাকি? হুম, আচ্ছা, 2 1 যেটা ওইটা এসি কেমনে হইলো আর স্কোয়ারে? মানে ফার্স্টের আটটাতে এ 2 আর 1 বি, দেখ, ফার্স্টের আটটাতে টু আর ওয়ান বলতেছে আর কি, সেকেন্ড যে ইয়াটা এলিমেন্টটা, সেকেন্ড এলিমেন্টটা 2 প্রথম 1 আটটাতে। নিচের আটটাতে হ্যাঁ, দেখ, নিচের আরো তো 1 দিয়েও শুরু হচ্ছে, 1,1 1 দিয়ে শুরু হচ্ছে, ও তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, 2,1 বুঝছি বুঝছি ঠিকই তো আছে। বুঝছি 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 বুঝছি, ওকে নেক্সট।
সেম ভাবে আমরা আর কিউব বের করতে পারবো। আর কিউবটা হবে আর স্কোয়ার অফ আর। সো বের করি। আমাদের আমাদের আর স্কোয়ার কি ছিল? আর স্কোয়ার ছিল এটা, আর স্কোয়ার ছিল এটা, আর আর ছিল হচ্ছে আমাদের এটা, রাইট? হোল্ড অন 1 মিনিট। রাইট, ঠিক আছে। সো আচ্ছা, আচ্ছা, আর আর স্কোয়ারটা কিউব বামে থাকবে যেটা গ্রাফের, না আরটা বামে থাকবে গ্রাফের? আর স্কোয়ারটা আর স্কোয়ার অফ আর, তার মানে হচ্ছে বামে থাকবে হচ্ছে আমাদের আর, আর ডানে থাকবে আর স্কোয়ার। বামে আর থাকবে? শিওর? Yeah. কেমনে কি? উল্টা। তাইলে আরটা উপরে লিখলে মনে হয় হিসাব করতে সুবিধা হইতো। আর স্কোয়ারের উপরে আরটা যদি বুঝলাম না। লিখি, ও, তোর এটা তো হাতে উপরের উপরে ক্যালকুলেশন। লিখ। আর না না না, হাতে ক্যালকুলেশন এভাবে ও আর স্কোয়ার উপরে আচ্ছা, আর নিচে। আর স্কোয়ার গ্রাফ ও আঁকার অফ সময় আর উল্টা। না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর স্কোয়ার অফ আর না, কি কি বুঝি নাই। এটার ক্ষেত্রে আবার উল্টা। কি উল্টো? আরে গ্রাফের সময় শুধু উল্টা, বাকি সব সময় তো সোজা। ও আচ্ছা, আরে উল্টারও কনফিউশন উল্টা। লাগছে, দুইটা আর ছিল যে শুরুতে, এই কারণে কনফিউশন লাগছে। ঠিক আছে, হুম। আচ্ছা, লেটস সি। 1,1, এরপর আর আর 1 দিয়ে শুরু হয় না, এরপরে 2,1, 3,1, এরপর 4,1, শেষ। খাল্লাস। ইয়া, ইয়েস। তো এরাও আর কি ওখানে এই সিস্টেমটাই করছে। যে এরা ওইভাবে বাইর করছে। এভাবে আমরা R4 বাইর করতে পারি, R5, Rn। হ্যাঁ, এরা ওই যে সূত্রটা লিখছে এখানে, r টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু Rn অফ R। সো ইয়া, এভাবে বাইর টাইর করছে। তো সেই হয়ে যাবে। দেখি আচ্ছা, ফাইন্ড আগের দ্য পাওয়ারস পেজটাতে অফ যাতো, Rn। আগের পেজটাতে যাতো। না না, ইয়াতে ওই যে তোর কি বলে, ইরেজার। হ্যাঁ হ্যাঁ, এখানে 4 2 আর 4 3 থেকে 4 1 কেমনে জানি আসছে? হ্যাঁ, 4,2 আর ওটা 4,3 কেন? ওটা তো রিলেশন রিলেশন থেকে, বুঝছি বুঝছি বুঝছি, আরে হুদাই কনফিউজ হয়ে গেছে। 4,2 Shit. আর 2,1। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, উপরে নিচে হয়ে গেছিল আর কি। Yup. ওকে। তো এই কোশ্চেনটা দেখে যে নিচের এক্সাম্পল, লেট আর ইকুয়ালস টু একটা দেওয়া আছে, তাহলে আর টু দি পাওয়ার এন এর আর টু দি পাওয়ার এন বের করতে বলছে। হ্যাঁ, অর্থাৎ তোকে আর স্কোয়ার বের করতে লাগবে, আর কিউব বের করতে লাগবে, আর টু দি পাওয়ার 4 বের করতে লাগবে। হ্যাঁ, এরপরে আর টু দি পাওয়ার 4 যে এই মুহূর্তে বের করবি, তারপরে দেখবি যে তোর আমাদের মানে মানে রিলেশনটা রিপিট হচ্ছে, মানে মানে আর কি আর টু দি পাওয়ার 4 আর আর কিউব সেম হচ্ছে, আর টু দি পাওয়ার 5টাও এখন আর কি সেম সেম ভাবে চলতে থাকবে আর কি, দেখবি ওভাবে চলতে থাকবে। এটা কি সেম 1 1 2 1 3 2 4 3 বাইর করে মানে দেখি, কি হলো? বাইর করে দেখি। আচ্ছা দাঁড়িস, এতটুকু বসছিস আমার এই রেজাল্টটাতে, তাই না? Yup. তাহলে আর টু দি পাওয়ার 4 যদি বাইর করে দেখি, এখানে আর টু দি পাওয়ার 4 হবে হচ্ছে আর কিউব অফ আর, এই হ্যাঁ, গান শুনতে পারে নাই। আমি আর টু দি পাওয়ার 4 বের করতেছি। সো আর তাহলে আর টু দি পাওয়ার 4 কি হবে? এটা হবে 1,1, 2,1, 3,1। কি হলো? কি কিছু হলো? হইলো? আচ্ছা, তাহলে
5,1 আর 4,1টা হবে হচ্ছে এটাও 4,1। তাহলে একটা জিনিস দেখতে খেয়াল করলি যে আর টু দি পাওয়ার 4টা এই ক্ষেত্রে আমাদের আর কিউবের সমান হয়ে গেছে। তার মানে কি আর টু দি পাওয়ার 5টা যদি আমরা বাইর করতে চাই, আর টু দি পাওয়ার 5 যদি বাইর করতে চাই, তাহলে এটাও আমাদের আর কি মানে আর টু দি পাওয়ার 4 এর সমান হবে, যেটা আমাদের আর টু দি পাওয়ার 3 এর সমান। অর্থাৎ বেসিক্যালি এখন মানে আমাদের আর কি মানে মানে 4 এর থেকে বড় যে কোনো n এর জন্য, 4 থেকে বড় মানে 3 এর থেকে বড় যে কোনো n এর জন্য আমাদের আর টু দি পাওয়ার nটা আর কিউবের সমান হচ্ছে, তাই না? আর এটা 3 এর জন্যই কেন হলো, মানে n এর কতর জন্য তার উপরের গুণন সমান হবে এটা না না বের না, করার কোনো এটা ইয়ে এটা আছে? তো ডিপেন্ড করবে তোর কোশ্চিনে গিভেন যেটা দেওয়া আছে ওটার উপর। এখানে মিলে এটা গেছে। কি শুধু এই রিলেশনের জন্য? হ্যাঁ, এটা শুধুমাত্র এই কোশ্চিনের জন্যই। ও মানে এটা র্যান্ডম এটা যে র্যান্ডম। যে কোনোটা মানে যে কোনো একটা নাম্বারে যায় এরকম। যে এরকম হইতেও পারে না হইতে পারে, এটা তো মানে রিপিটেশন খাবে এটা তো শিওর না। এই ক্ষেত্রে রিপিটেশন হয়েছে, না হইতে পারতো। এটা জাস্ট একটা প্যাটার্ন পাইছে ওটাই বলছে। হ্যাঁ, তো কোশ্চিনে আর কি ওই জন্যই আর কি ওইটাতে বলছি যে মানে তুমি কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছ কিনা আর টু দি পাওয়ার n এর মান বের করো। তো ওখানে প্যাটার্নটা হচ্ছে ওটাই যে 3 এর পরে বারবার খালি রিপিটেশন হতে থাকবে। এখন আর এটাই ভ্যালু হচ্ছে চেঞ্জ হবে না। পাওয়ার অফ এ রিলেশন। পাওয়ার অফ রিলেশন। ইয়া এখানে একটা থিওরাম আছে। ওকে, ওকে। কাহিনী হচ্ছে যে এই থিওরামটাকে আবার ইন্ডাকশন মেথড দিয়ে প্রমাণ করছে। আবার ইন্ডাকশন ভাই, ওই দেখে ইন্ডাকশন দেখলাম ভাই গেছে। আল্লাহ, তাহলে মানে এখন তাহলে কি আর বন্ধ। হ্যালো, কি কারেন্ট নাই? ওয়ারিওল ফোন দিছে। ও আচ্ছা, মাহমুদুল, ওকে। ও তাহলে আচ্ছা কি কয়? আচ্ছা কি বলতেছে? আচ্ছা, আচ্ছা, ওর ওয়াইফাই উড়ে গেছে। ওয়াইফাই উড়ে গেছে। ও, আমরা ভাবছিলাম তুই ইন্ডাকশনের নাম শুই না মনে হয় লিভ মারছিস। আসছে কাহিনী হচ্ছে এখানে লাস্টের টপিক হচ্ছে থিওরাম একটা, এই হ্যালো। থিওরামটাকে প্রমাণ করছে ইন্ডাকশন মেথড দিয়ে, অর্থাৎ চ্যাপ্টার 5 এর ইন্ডাকশন ইন্ডাকশন। মেথড দিয়ে করছো, বুঝছস মাহমুদুল? হ্যাঁ কি হয়েছে? কি ইন্ডাকটিভ হাইপোথিসিস। এটা কি মুখস্থ? এই মানে এটা কি জিনিসটা কি? ও আচ্ছা, ইন্ডাকশন। ইন্ডাকশন চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5 পড়ে নিস। ও ফাক, চ্যাপ্টার 5 যেহেতু পড়ানো হয় নাই, সো ইন্ডাকশন রিলেটেড যা আছে সব বাদ নাকি? আমরা হচ্ছে যেগুলা প্রমাণ আর কি ইয়া করার, ওগুলা আই গেস আমাদের প্রমাণ কয়টায় আমরা ছাড়ছি টোটাল, মানে 8টা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টারের হচ্ছে টোটাল কয়টা প্রমাণ মানে আর কি আমাদের এরকম মুখস্থ টাইপের হবে। তো 8টা 9টা হবে। 8টা 9টা প্রমাণ আই গেস ওই পরীক্ষার আগের দিন করে নেওয়া যাবে মুখস্থ। ইয়া সো পাওয়ার, তো ওই একটা প্রমাণ আর কি 3 পৃষ্ঠা ধরে লিখছে ইন্ডাকশন প্রমাণ দিয়ে। তো এটা দিয়ে আমাদের রিলেশনের ইয়াটা শেষ, বেসিক ইন্ট্রোডাকশন শেষ। বাট এখানে যেগুলা টপিক হইলো, এই যেমন রিলেশনের ইন্ট্রোডাকশন, রিলেশনের গ্রাফটা,
হ্যাঁ, তারপরে রিলেশন আর কি কন্ডিশন দিয়ে বাইর করা, হ্যাঁ, তারপরে এই যে এই জিনিসটা, এরপর এগুলা তো দেখলাম। এরপরে রিলেশনের 4টা প্রপার্টি: রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভ। এরপরে 2টা রিলেশনকে কম্বাইন করা: ইউনিয়ন, ইন্টারসেকশন, বিয়োগ। এরপরে কম্পোজিশন, এরপরে পাওয়ার। তো এই জিনিসগুলো আমাদের এর পরের চ্যাপ্টারটাতে এই সবগুলাই লাগবে। হ্যাঁ, তো তো আবার আর কি আমি ব্যাক এন্ড ফোর্থ করতে করতে আবার আসবো, ফেরত আসবো, আবার সামনে যাবো। বাই দ্য ওয়ে 9.2 আচ্ছা 9.2 9.1 হচ্ছে শেষ না? 9.1 শেষ। 9.1 শেষ। 9